যাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে বিপদে, তাদের জন্য আজকে একটি কার্যকারী আমলের কথা বলবো। কোনো রাস্তা পাচ্ছেন না, কোনো মুক্তির রাস্তা নেই, অনেক চেষ্টা করছেন, চেষ্টা করার পরেও আপনি ব্যর্থ। কি করবেন? কোনো কুল কিনারা পাচ্ছেন না। তো আমি একটি সহজ আমলের কথা বলবো। হ্যাঁ, তো সহজ আমলের আগে এবং পরে দুরুদ শরীফ পড়বেন। দুরুদ শরীফ বাদ দিবেন না। তারপরে ইসমে আজম, এই ইসমে আজম পড়ে আপনি দোয়া করবেন। ইসমে আজম কোন ইসমে আজম সেটি আপনাকে আমি বলে দিচ্ছি। দেখেন, ইসমে আজম পড়ে আপনি দোয়া করবেন। তো ইসমে আজম এই নামগুলোর মধ্যে যেগুলিতে সবচেয়ে বেশি আল্লাহর বরত্ব মহত্ব ফুটে ওঠে সেগুলোকে ইসমে আজম বলা হয়। তো আমি আজকে একটি ইসমে আজমের কথা বলবো। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তো এই ইসমে আজম পড়বেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বা অন্য বর্ণনায় আছে যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেছেন। এমত অবস্থায় এক লোক নামাজ শেষে এ দোয়া করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি জানো তুমি কি দিয়ে দোয়া করছো? তুমি দোয়া করেছি ইসমে আজম দিয়ে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন, এর মাধ্যমে কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন। সুনানে তিরমিজি 3544। তো যখন কঠিন বিপদে থাকবেন তখন এই ইসমে আজম পড়ে আপনি দোয়া করবেন। ইসমে আজম পড়ে দোয়া করবেন। একবার তো দোয়া করেই দেখুন। এবার কীভাবে আমলটি করবেন? রাতে বা দিনের একটি সময় বেছে নেবেন। আজান একামতের মধ্যে করলে ভালো হয়, বা গভীর রাত্রে 12টার পরে। উজু করবেন, 2 রাকাত হাজতের নামাজ পড়ে একবার ইস্তেগফার করবেন, তওবা করবেন। তারপরে আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা এই দোয়াটি পাঠ করে আপনি ইসমে আজমটি পড়বেন, যে ইসমে আজমটা আমি প্রথমেই বলেছি আপনাদেরকে। তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন, মুনাজাত করবেন। তো মুনাজাতের মধ্যে প্রথমে এবং শেষে আপনি কি করবেন যে দুরুদ শরীফ পড়বেন। কোন দুরুদ? সবচাইতে বেস্ট দুরুদ হলো যে দুরুদ নামাজের মধ্যে পড়ি আমরা। তো এই দুরুদ পড়বেন। এই দুরুদ পড়তে মিস করবেন না। তো প্রিয় ভাই, একবার করেই তো দেখুন। অনেক তো জীবনে আমল করলেন, অনেক জীবনে আমল করলেন। তো একবার এই আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। তো প্রিয় ভাই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন।